بسم الله الرحمن الرحيم إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ إلى آخره. وقال الله تعالى في موضع آخر مكروا ومكر الله والله خير الماكرين. وقال الله تعالى في موضع آخر اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. عن ثوبان رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك رواه মুসলিম। সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি, যাঁর অশেষ অনুকম্পায় সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে সমবেত হতে পেরেছি, তাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের দুটি আয়াত পেশ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীর মধ্যে একটি হাদিস পেশ করেছি। একে সামনে রেখে আজকে আমার বিষয়বস্তু, মানুষ যতই ষড়যন্ত্র করুক ইসলাম বিজয় হবেই ইনশাআল্লাহ। মানুষের ষড়যন্ত্রের কোনো মূল্য নেই। ইসলাম তার সগৌরবে তার পরিচয় একদিন জাতির কাছে তুলে ধরবে, এতে কোনো সন্দেহ নেই। ইহুদি খ্রিস্টান থেকে শুরু করে অমুসলিম চক্র বারংবার
ষড়যন্ত্র করেছে ইসলামের বিরুদ্ধে, কিয়ামত পর্যন্ত করতে থাকবে, এটা স্বাভাবিক। তবে তারা বিজয়ী হবে না, বিজয় হবে মুসলিমগণ ইনশাআল্লাহ। ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকতে হবে। এই পৃথিবীতে যত সম্প্রদায় রয়েছে তার মধ্যে সবচেয়ে ক্রিমিনাল বা ষড়যন্ত্রকারীর দিক দিয়ে শ্রেষ্ঠ জাতি হচ্ছে ইহুদি জাতি, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর একটি হাদিসে স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে সালাম যখন ইসলাম গ্রহণ করেননি, তিনি ছিলেন ইহুদিদের একজন নেতা। তিনি এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, তখন আব্দুল্লাহ ইবনে সালাম, এই ইহুদি নেতা, ইনি একজন বিজ্ঞ ব্যক্তি ছিলেন, পণ্ডিত মানুষ ছিলেন। ইনি আল্লাহ রাসূলের আগমনের কথা শুনে তার কাছে গেলেন। যাওয়ার পরে বলছেন যে আপনাকে আমি 3টি প্রশ্ন করব, যদি এই 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমি জানবো নিশ্চিত আপনি নবী। কারণ নবী এবং রাসূল ছাড়া অন্য কেউ এই প্রশ্নের উত্তর জানতে পারবে না। আল্লাহ যাদেরকে স্পেশাল জ্ঞান দিয়ে ওহির মাধ্যমে জ্ঞান দিয়েছেন, যাদেরকে বিজ্ঞ করেছেন, যাদেরকে, তারাই এসব প্রশ্নের উত্তর জানেন। তো আপনার কাছে আমার 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল অনুমতি দিলেন যে বলো তোমার প্রশ্ন কি। তো আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন যে আচ্ছা বলুন তো, কিয়ামত যে হবে, তো কিয়ামতের সর্বপ্রথম নিদর্শনটা কি হবে? কোন আলামতটা সর্বপ্রথম প্রকাশ পাবে? সবচেয়ে ভয়ঙ্কর কোন আলামতটা প্রকাশ পাবে, যেটা কিয়ামত? এই দৃশ্য দেখে নিশ্চিত হতে পারবে মানুষ যে কিয়ামত শুরু হয়ে গেছে। এই আলামতটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার এই প্রশ্নের উত্তর হচ্ছে, সর্বপ্রথম বৃহৎ আকারে কিয়ামতের যে আলামত প্রকাশ পাবে, সবচেয়ে বড় আলামত, সবচেয়ে প্রামাণ্য আলামত, সেটি হচ্ছে পূর্ব দিক থেকে আগুন বের হবে। পূর্ব দিক থেকে আগুন ছুটে আসবে, মানুষকে তাড়া করবে আগুন। মানুষ প্রাণপণে পালাবে, ছুটে যাবে পশ্চিম দিকে। পূর্ব দিক থেকে আসছে, মানুষ পশ্চিম দিকে সবাই পালাবে। যত দ্রুত মানুষ দৌড়াবে, আগুন তত পিছনে তাদের এসে যাচ্ছে। মনে হবে যে আগুন তাদেরকে ধরে নেবে, কিন্তু না, আগুন ওকে তাড়িয়ে সারা পৃথিবীর মানুষকে এক জায়গাতে জমা করবে। এটি হলো প্রথম আলামত এবং সবচেয়ে বড় আলামত। তখন আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন আপনি ঠিকই বলেছেন। মানে ইনি ইহুদিদের যে গ্রন্থ, এই গ্রন্থ সম্পর্কে তার জ্ঞান ছিল, ইনজিল সম্পর্কে তার জানা ছিল, সে অনুযায়ী কথা বলছেন। এবার আপনাকে দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ যে মানুষকে জান্নাতে দিবেন, তো জান্নাতবাসীকে সর্বপ্রথম কোন খাবার দিয়ে আল্লাহ আপ্যায়ন করবেন? কোন খাবারটা দিয়ে প্রথম মেহমানদারি করবেন? জান্নাতীদেরকে তাদের সম্মানজনক কোন খাবারটা সর্বপ্রথম আল্লাহ পরিবেশন করাবেন? সে খাবারটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাছের কলিজা এবং কলিজার বাড়তি অংশ, এই খাবার দিয়ে সর্বপ্রথম জান্নাতীদেরকে পরিবেশন করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো দ্বিতীয় প্রশ্নের উত্তর তো ঠিক। এবার 3 নম্বর প্রশ্ন, আপনি বলুন, আল্লাহ রাসূলকে বলছেন আব্দুল্লাহ ইবনে সালাম, যে আপনি বলুন যে সন্তান যে হয় মাতৃগর্ভ থেকে, সন্তান কখনো ছেলে হয়, কখনো মেয়ে হয়, কখনো ছেলে সন্তান জন্ম নেয়, কখনো মেয়ে সন্তান জন্ম নেয়।
এর কারণটা কি? একই পিতা মাতার ঔরসে একই ব্যক্তি, স্বামী স্ত্রী, তারা দুইজনই তাদেরই ঔরসে, তাদেরই মিলনে সন্তান হচ্ছে, কখনো ছেলে হচ্ছে কখনো মেয়ে হচ্ছে। এটা কেন হচ্ছে? এর কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এর কারণ হলো যে উভয়ের মিলনের পরে জরায়ুর মধ্যে ডিম্বাশয়ে প্রথম যার শুক্রকীটটা প্রবেশ করে, যদি ছেলের শুক্রকীটটা আগে প্রবেশ করে তাহলে সন্তান হয় ছেলের মতো, ছেলে সন্তান হয় বাপের মতো। আর যদি মেয়ের শুক্রকীটটা, স্ত্রীর শুক্রকীটটা প্রথম প্রবেশ করে ডিম্বাশয়ে, তখন সন্তান হয় মেয়ে, মেয়ের মতো হয়, স্ত্রীর মতো হয় সন্তান দেখতে। তখন আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন, আল্লাহ রাসূল আপনার হাতটা বাড়িয়ে দিন। হাত বাড়িয়ে দিয়েছেন, তখন হাতে হাত রেখে বলছেন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, একজন ইহুদির নেতা 3টা প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, ইসলাম গ্রহণ করলেন ওই মজলিসেই। যে কথা বলার জন্য আমি ইতিহাসটা পিছনে ফিরে গেলাম, এবার আব্দুল্লাহ ইবনে সালাম মূল কথাটা বলছেন। আল্লাহ রাসূল, ইহুদিরা সবচেয়ে বেশি ক্রিমিনাল, সবচেয়ে বেশি ষড়যন্ত্রকারী, এদের মতো ষড়যন্ত্রকারী আর নেই। আপনি পরীক্ষা করতে চান যে ইহুদিরা কত নিচু জাতি, কত নোংরা জাতি, কত অসভ্য এরা, কত বর্বর এরা কত ষড়যন্ত্রকারী, আপনাকে একটা পরীক্ষা করে দেখায়। দেখুন, হয়তোবা ইহুদিদের কোনো দল আপনার কাছে আসবে, যদি ইহুদিদের কোনো দল আপনার কাছে এসে যায় তাহলে আমি লুকিয়ে থাকছি, আমি গোপনে থাকছি, আপনি তাদেরকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবেন আমি কেমন মানুষ। এরপরে আমি নিজে তাদেরকে জিজ্ঞাসা করব, দেখেন পরিবেশটা কি হবে। ঠিক কিছু পরে ইহুদিদের আরেকটা দল, কয়েকজনের একটা দল আল্লাহ রাসূলের কাছে উপস্থিত। তাদেরকে দূরে দেখে, তখন ওরা দেখতে পায়নি আব্দুল্লাহ ইবনে সালাম এখানে ছিলেন, উনি দেওয়ালের অন্য সাইডে চলে গেলেন, আড়ালে চলে গেলেন, লুকিয়ে গেলেন। এবার সে কথা মতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের ওই লোকদেরকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা আব্দুল্লাহ ইবনে সালাম তোমাদের কাছে কেমন মানুষ, লোকটা কেমন বলো তো। তখন বলছেন যে আমাদের বর্তমান সমাজে সবচেয়ে সম্ভ্রান্ত মননশীল পর্যায়ের মানুষ হলেন আব্দুল্লাহ ইবনে সালাম। তার বংশটা কেমন? তো আমাদের সমাজে সবচেয়ে উচ্চ বংশীয় মর্যাদাশীল বংশ হচ্ছে আব্দুল্লাহ ইবনে সালামের বংশ। উচ্চ বংশের উচ্চ মানের সন্তান হচ্ছে আব্দুল্লাহ ইবনে সালাম। তখন আল্লাহ রাসূল বলছেন, যদি আব্দুল্লাহ ইবনে সালাম ইসলাম গ্রহণ করে তখন কি হবে? তখন বলছেন, না, এটা হতেই পারে না, আব্দুল্লাহ ইবনে সালাম ইসলাম গ্রহণ করবে না, কারণ ইসলাম বাজে ধর্ম। যখন এ কথা বলেছেন, তারা বলেছে, তখন আব্দুল্লাহ ইবনে সালাম দেওয়ালের আড়াল থেকে বেরিয়ে এসে বলছেন, আবার ওই কালেমা পাঠ করছেন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তখন আল্লাহ রাসূল বলছেন, এবার বলো আব্দুল্লাহ ইবনে সালাম কেমন? তখন বলছেন যে আমাদের জাতির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট লোকটি হচ্ছে আব্দুল্লাহ ইবনে সালাম। তার বংশটা কেমন? তো আমাদের সমাজে সবচেয়ে নিকৃষ্ট বংশ হচ্ছে আব্দুল্লাহ ইবনে সালামের বংশ। হাদিস সহিহ বুখারীর 2329 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, হাদিস সহিহ বুখারীর আপনি কি দিয়ে উল্টাবেন? একই মজলিসে একই ব্যক্তির কাছে একই ব্যক্তি মুহূর্তের মধ্যে কথা চেঞ্জ ঘুরিয়ে নিয়েছে। এই জাতি হলো ইহুদি। এই স্বভাব কি মুসলমানদের মধ্যে নেই? এই স্বভাব মুসলিমদের মাঝেও রয়েছে। যদি কোনো মুসলমানের বাচ্চার মধ্যে এরকম স্বভাব থাকে, দ্বিমুখী নীতি থাকে, যে এক মুখে এক কথা বলে আরেকটু পর আরেক কথা বলে একই ব্যক্তি সম্পর্কে, তিনিও কি ইহুদিদের মতো নয়? তার আচরণ কি মিলে যায় না তাদের সাথে? দেখুন, এরা হচ্ছে ক্রিমিনাল জাতি, ইহুদি। সম্মানিত উপস্থিতি, এইভাবে এরা সমাজকে নষ্ট করেছে। ঠিক খ্রিস্টানরা অনুরূপী আরেকটি জাতি,
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একজন খ্রিস্টান তিনি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে সূরা আল বাকারা এবং সূরা আলে ইমরান দুইটি সূরা কণ্ঠস্থ করে নিলেন, মুখস্থ করে নিলেন। মুখস্থ করার পরে আবার খ্রিস্টান হয়ে গেল, মুরতাদ হয়ে গেল। ইসলাম গ্রহণ করে দুইটি সূরা হিফজ করে আবার খ্রিস্টান হলো। এবার খ্রিস্টান হওয়ার পরে সমাজে ছড়াতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই জানেন না, আমি যতটুকু তাকে লিখে দিতাম তিনি ততটুকুই বলতেন। উনি ওহী লেখক ছিলেন আর কি। মানে ইসলাম গ্রহণ করে এত ভক্তি দেখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এত নিকটে এসেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওহী লেখক হিসেবে নিযুক্ত করেছিলেন। মানে ওহী যারা লিখতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাজিল হতো, কোরআন তেলাওয়াত করতেন, আর যখনই কোনো নতুন ওহী নাজিল হতো তৎক্ষণাৎ সাহাবায়ে কেরাম চামড়াতে অথবা পাথরে অথবা বিভিন্ন গাছের ছালে এগুলো লিখে দিতেন। এই কথাগুলো লিখে রাখতেন, কোরআনুল কারীমের কথাগুলো, যেন মানুষ একদিন মরে গেলে কথাগুলো যেন শেষ না হয়ে যায়। তো এই ওহী লেখক ছিলেন ওই ব্যক্তি, ওই খ্রিস্টান। তো আল্লাহ রাসূল ওহী বলতেন আর উনি লিখতেন, ওগুলো আবার পরে বলতেন। এই কথাটাকেই বলছে যে আমি যেটা লিখে দিতাম সেটাই উনি জানেন, এর বাইরে কিছু জানেন না। এক পর্যায়ে লোকটি মারা গেল, ওই খ্রিস্টান ব্যক্তি মারা গেল। মারা যাওয়ার ফলে খ্রিস্টানরা, যেহেতু সে খ্রিস্টান হয়ে গেছে, খ্রিস্টানরা তাকে দাফন করলো। পরদিন সকালে দেখা গেল যে লাশটি উপরে পড়ে রয়েছে, কবরের ভিতরে নেই, এমনি খোলা মাঠের উপরে পড়ে রয়েছে। তো খ্রিস্টানরা বলতে শুরু করলো যেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদের কাজ, মুসলিমরা এই কাজ করেছে রাগে। যেহেতু তিনি খ্রিস্টান থেকে আবার মুসলমান হয়ে আবার খ্রিস্টান হয়েছে, সেই জন্যই তারা রাগেই প্রতিশোধ নিয়েছে। অনেক কথা তাদের মতো বলতে থাকলো। এবার আরও গভীর করে কবর খনন করে আবার লাশটি পুঁতা হলো। পরদিন সকালে দেখা গেল আবার লাশটি মাটির উপরে পড়ে রয়েছে। আবার তারা একই কথা বলতে থাকলো। তৃতীয় দিন অনেক গভীর করে কবর খনন করে আরও নিচে পুঁতে দিল। পুঁতে দেওয়ার পরে যেন আর কেউ তুলতে না পারে, এত নিচে, এত নিরাপদ জায়গাতে সেটাকে পুঁতা হয়েছে যে কেউ তুলতে পারবে না। কিন্তু পরক্ষণে এসে দেখা গেল পরদিন সকালে যে সেই লাশটি আবারও মাটির উপরে। তৃতীয় দিন তখন তারা বুঝতে পারলো যে এটা মানুষের কাজ নয়। কোনো মানুষ রাত্রে তার লাশ এভাবে তুলে নিবে, আর লাশ তুলে কবর খনন করে তোলা হলে তো কোনো আলামত থাকবে, কিছু চিহ্ন থাকবে, কোনো চিহ্ন নেই। তাহলে এটা কোনো সাধারণ মানুষের কাজ নয়, এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অপবাদ দিয়েছে, সে মিথ্যারোপ করেছে, এই মিথ্যারোপের শাস্তি আল্লাহ তাকে দিয়েছেন। ফলশ্রুতিতে তারা লাশটি পুতার সাহস করতে পায়নি, মরুভূমিতে ফেলে রেখে দিয়েছে। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, সহিহ বুখারীর 3617 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন এরা হলো খ্রিস্টান জাতি। এখানে একটা লক্ষণীয় বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন এই লাশটিকে উপরে কেন ফেলে দিলেন, তারা কেন থমকে গিয়েছিল। মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ সম্পর্কে বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মিথ্যা আরোপ করে, কোনো অপবাদ দেয়, কটূক্তি করে, তার শাস্তি এরকমই। কারণ তার উপরে কটূক্তি করে কেউ বেঁচে যাবে এটা হতে পারে না, তার শাস্তি হবেই হবে, সে যে হোক না কেন। যদি মানুষ নিতে না পারে তার শাস্তি, মানুষের যদি হিম্মত না থাকে, একদিন আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি প্রমাণ করে দেবেন জাতির সামনে। যারা রাসূলের উপরে কটূক্তি করবে, যারা রাসূলকে কটু মন্তব্য করবে, রাসূলকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করবে। কেন আল্লাহ রাব্বুল আলামিন করেননি? গোলাম আহমদ কাদিয়ানী যে নিজেকে রাসূল দাবি করেছিল, নিজেকে রাসূল দাবি করে অনেক কথা বলতে চেয়েছিল, সে গোলাম আহমদ কাদিয়ানীর অবস্থা কি হয়েছিল?
ল্যাট্রিনে বাথরুম করতে করতে সেই ল্যাট্রিনের মধ্যে পায়খানার মধ্যে হাবুডুবু খেয়ে মারা গেছে। এই ইতিহাস তো ভারতের মানুষ জানে। গোলাম আহমদ কাদিয়ানির জীবনী পড়লে তো ইতিহাস পাওয়া যায় যে তার শেষ পরিণতি কি হয়েছিল। অথচ কোনো নবী রাসূলের মৃত্যু নিন্দনীয় ছিল না, লজ্জাজনক অবস্থায় ছিল না। সম্মানিত উপস্থিতি, তবে হ্যাঁ, বদ মানুষকে দুনিয়াতে আসবে না, অবশ্যই আসবে। রাসূলকে কটূক্তিকারী মানুষকে দুনিয়াতে আসবে না, অবশ্যই আসবে। তবে সাবধান, কোন মুসলমানের বাচ্চা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করবে তার পক্ষ অবলম্বন করতে পারে না, তাকে সাপোর্ট করতে পারে না। যদি সাপোর্ট করে তার ভাগ তাকে নিতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা মন্তব্য করে গেলেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যদি আমার সুন্নাতকে অবহেলা করো, আমার সুন্নাতকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবো, আমার সুন্নাতকে যদি হেউ প্রতিপন্ন করো, অল্প মনে করো, কম কোনো মনে করো, যথোপযুক্ত মনে না করো, তাহলে মনে রাখিও ফালাইসা মিন্নি, তুমি আমার উম্মত নও। একজন মুসলিম হয়ে রাসূলের কটূক্তিকারীদেরকে সাপোর্ট করি, তুমি কোন শ্রেণীর মুসলমান? এটা বোঝা যাবে 3.5 হাত মাটির নিচে গেলে। দুনিয়াতে থেকে ক্ষমতার দাপট দিয়ে এগুলো বোঝা যাবে না। প্রত্যেকেই মরতে হবে 3.5 হাত মাটির নিচে গেলে, তখন এগুলো পরিষ্কার হয়ে যাবে। এসব ষড়যন্ত্র করে ইসলামের চিরশাশ্বত বিধানকে কেউ নিশ্চিহ্ন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন একে ইনশাআল্লাহ টিকিয়ে রাখবেন। তবে এরূপ মানুষ আবির্ভাব হলে, কেউ রাসূল, নিজেকে রাসূল দাবি করলে করবে না কথা না, করবে, এটা স্বাভাবিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাদ্দাবুনা করিবাম মিন সালাসিন। ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত 30 জন মিথ্যুক ভণ্ড নবীর আবির্ভাব না হবে। আল্লাহ রাসূল বলছেন, লা তাকুমুস সাআ, ওই দিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাদ্দাবুন করিবাম মিন সালাসিন, যতদিন পর্যন্ত 30 জন মিথ্যুক ভণ্ডের আবির্ভাব না হবে, দাজ্জাল প্রকৃতির মিথ্যুকের আবির্ভাব না হবে। কুল্লুহুম ইয়াজুমু আন্নাহু রাসূলুল্লাহ, তারা প্রত্যেকেই দাবি করবে নিশ্চয় আমি আল্লাহর রাসূল। নাউযুবিল্লাহি মিন যালিক। এই শ্রেণীর মানুষ দুনিয়াতে আসবে, অস্বাভাবিক নয়। রাসূলকে কটূক্তিকারী মানুষ তো আসবে, এটা স্বাভাবিক। যে নিজেকে রাসূল দাবি করবে, এই বদগুলোর আবির্ভাব দুনিয়াতে হবে কিয়ামতের আগে। সম্মানিত উপস্থিতি, এদের থেকে আপনাকে আমাকে সাবধান থাকতে হবে। হাদিস সহিহ বুখারীর, হাদিস সহিহ মুসলিমের। যাবেন কোন পথে? দেখুন, ইহুদি জাতি, খ্রিস্টান জাতি মুসলমানদের ক্ষতি করবে, এটা স্বাভাবিক। তবে এমন একদিন আসবে মুসলমানদের কাছে তাদেরকে পরাজয় বরণ করতেই হবে। কোনো সুযোগ থাকবে না তাদের উপরে চলে যাওয়ার, বিজয় লাভের কোনো সুযোগ থাকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইউকাতালাল মুসলিমুন আল ইয়াহুদা, যতদিন পর্যন্ত ইহুদি এবং মুসলমানের লড়াই না হবে, সশস্ত্র সংগ্রাম না হবে, যুদ্ধ না হবে, যতদিন পর্যন্ত ইহুদি আর মুসলমানদের প্রকাশ্য লড়াই না হবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এমনকি ইয়াকতুলুহুমুল মুসলিমুন, ইহুদিদেরকে কচু কাটা করে কেটে ফেলবে মুসলমানগণ। কচুকে যেভাবে কাটা হয় ঠিক এইভাবে জবে করবে ইহুদিদেরকে মুসলমানগণ। তারা এত শক্তি সামর্থ্য অর্জন করবে, তাদের ঈমান হবে এত মজবুত, শত শত ইহুদিদের কিছুই মনে করবে না, কচু কাটা করে কেটে ফেলে দিবে, তাদেরকে হত্যা করবে। এমনকি ইহুদিরা নিজেদের জীবন বাঁচানোর জন্য বড় পাথরের আড়ালে লুকানোর চেষ্টা করবে, গাছের আড়ালে লুকানোর চেষ্টা করবে। তখন পাথর এবং গাছ ডাক দিবে, হে মুসলিম, হে মুসলমান, হে আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, খালফি ইহুদি, আমার পিছনে ইহুদি লুকিয়ে রয়েছে, ফাতাল, তোমরা ছুটে আসো, ফাকতুলুহু, এই ইহুদির বাচ্চাকে হত্যা করে দাও। এটা পাথর বলবে, এটা গাছে কথা বলবে। আল্লাহ রাসূল 1500 বছর আগে কথা বলে গেছেন যে ওরা পাথরের নিচে লুকিয়ে থাকার চেষ্টা করবে, গাছের আড়ালে লুকানোর চেষ্টা করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন গাছের জবান দিবেন, পাথরের জবান দিবেন, তারা
তোমরা কোথায় রয়েছো? ফাতাল ফাকতুলুহু, তোমরা এসো, আমার পিছনে লুকিয়ে রয়েছে, তাকে হত্যা করো। হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের 7339 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিমের 7338 নম্বর হাদিস, দুইবার হাদিসটি এসেছে। তাহলে দেখুন, আজকে ইহুদিরা ছুরি ঘুরাচ্ছে, ইচ্ছামতো মুসলমানদেরকে ব্যবহার করছে। মুসলমানরা আজকে তাদের কাছে ধর্ণা দিয়ে বাঁচতে হচ্ছে। কিন্তু কতদিন? একদিন আসবে এসব ষড়যন্ত্র টিকবে না, মুসলমানদের কাছে তাদেরকে মাথা নত করতে হবে। এই দিনের অপেক্ষা আপনাকে আমাকে থাকতে হবে, এবং এই দিনের জন্য আপনার আমার ইমানকে মজবুতি ইমানে পরিণত করতে হবে। এগুলো সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি আর অর্থ আত্মসাৎ, জনগণের মাল আত্মসাৎ, এগুলো করে ইমান মজবুত হবে না। এগুলো ছেড়ে দিয়ে নিজেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, এগুলো ছেড়ে দিয়ে নিজের ইমানে বলিয়ান হতে হবে। ইনশাআল্লাহ একদিন এই পরিবেশ আল্লাহ করে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, রাসূল এই স্বীকৃতি দিয়ে গেছেন, এই ভবিষ্যৎবাণী করে গেছেন। দেখুন, আমরা যদি ইতিহাস খুঁজতে যাই, অতিরিক্ত ইতিহাস প্রমাণ হয়। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন যে তোমাদের কাছে যখন তাওরাত পড়া হবে, ইনজিল পড়া হবে ভক্তি ভরে, তোমরা সেটা বিশ্বাস করো না, আবার অবিশ্বাসও করো না। হাদিস সহিহ বুখারীর। আল্লাহ রাসূল বলছেন বিশ্বাসও করো না, অবিশ্বাসও করো না। মানে তাওরাতের উপরে ঈমান আনবে ঠিক আছে, তবে ওটা মানবে না, ওটা পালনীয় জিনিস নয়, কারণ ওটা এখন বিকৃত। ইনজিলের উপর ঈমান আনবে, যেটা আল্লাহর কিতাব, তবে ওটা গ্রহণ করার নয়, কারণ ওটা বিকৃত, তার চেঞ্জ করে দিয়েছে। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে। সম্মানিত উপস্থিতি, দেখুন আপনি আমার অবস্থা কোথায়। 1897 সালে সুইজারল্যান্ডের বাজিলে একটি সম্মেলন হয়েছিল, বিশ্ব ইহুদি সম্মেলন। 30টি ইহুদি সংস্থার 300 জন ইহুদি নেতা সেখানে উপস্থিত হয়েছিলেন। 24 প্রটোকলে তার একটা সিদ্ধান্ত দিয়েছিল, যে 24 প্রটোকলের একটা কপি একজন খ্রিস্টান মহিলা চুরি করে প্রচার করে প্রকাশ করে দিয়েছিলেন তৎকালীন সময়ে। তো সেখানে উল্লেখ করা ছিল যে সংবাদ মাধ্যমগুলো আমরা করায়ত্ত করব। যত সংবাদ মাধ্যম বিশ্বের, এই সংবাদ মাধ্যমগুলো আমাদের ইহুদিদের নেতৃত্বে থাকবে। এই সংবাদ মাধ্যমগুলো হবে পৃথিবীর চোখ। সারা পৃথিবীতে কি ঘটছে এই সংবাদ মাধ্যমের মাধ্যমে মানুষ জানবে। আমরা যেই চিত্রটা যেভাবে দেখানোর চেষ্টা করব, তারা সেভাবে দেখবে। আমরা যেটাকে ন্যায় মনে করব, সেটা মানুষ মনে করবে এটা ন্যায়। আর আমরা যেটাকে অন্যায় বলে প্রচার করব, মানুষ মনে করবে এটা অন্যায়, অথচ সত্য থাকবে অনেক পিছনে। এটা 1897 সালে তাদের চিন্তা। দেখুন বাস্তবতা এখন একই রকম কিনা। যত বড় বড় সংবাদ সংস্থা, সবগুলোর মালিক হচ্ছে বর্তমানে ইসরায়েল। কেন? যত বড় বড় সংবাদ মাধ্যম রয়েছে, তাই ইলেকট্রনিক মাধ্যম বলেন, চাই প্রিন্ট মাধ্যম বলেন, সবগুলো তাদের মালিকানা তাদের হাতে। তারা যেভাবে যেটা প্রচার করে আমরা মানতে বাধ্য। দেখুন সম্প্রতি যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, বাংলাদেশে 2 জন বিদেশি হত্যা হলো। কোথার থেকে কে? আইএস, ইসলামিক স্টেট জঙ্গিরা এটা করেছে, প্রচার করা হচ্ছে, আর মুসলমানদেরকে দায়ী করা হচ্ছে। অথচ গত 2 দিন আগে 18 নভেম্বর, গত বুধবারের পত্রিকায় প্রথম পৃষ্ঠায় যে বড় কলাম এসেছে, যে আইএস জঙ্গি নেতারা কোথার থেকে আসলো, ইসলামিক স্টেট কোথার থেকে এসেছে। সেই বহুদিন পূর্বের 2008 সালে আমেরিকায় যে প্রতিদ্বন্দ্বিতা করেছিল প্রেসিডেন্ট পদে জন ম্যাককেইন, আজকের ইসলামিক স্টেট জঙ্গির যিনি প্রধান, খলিফা আবু বকর নাম দিয়ে যিনি নেতৃত্ব চালাচ্ছেন, ইসলামিক স্টেটের খলিফা আবু বকরই সেই দিন জন ম্যাককেইনের কার্যালয়ে গোপন বৈঠক করছে, তার ভিডিও চিত্র এবং সেই ছবি সহ প্রকাশ করেছে গত 2 দিন আগে। গত 2 দিন আগে যুগান্তরে দেখুন পত্রিকাগুলো পরিষ্কার করে দিয়েছে যে ইসলামিক স্টেটের এই নেতা খলিফা আবু বকর ইনি মুসলমান নন, ইনি ইহুদির চর। মুসলমান নাম ধরে মুসলমানদেরকে ষড়যন্ত্রের মধ্যে ফেলতে এসেছে। একটার পর একটা রাষ্ট্র ধ্বংস করার পথে এরা পা বাড়িয়েছে। সবারই উপস্থিতি না হলে কেন ইসলামিক স্টেট জঙ্গির নেতা কেন জন ম্যাককেইনের সাথে বৈঠক করতে গিয়েছিল? প্রমাণ করছে
যে এদেরকে তৈরি করেছে ইহুদিদের সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা মোসাদ, ইসরায়েলের মোসাদ এদেরকে লালন পালন করে এবং তারা এটা তৈরি করেছে। এই খলিফা আবু বকর সহ আইএস জঙ্গিদের শীর্ষস্থানীয় নেতাদের সম্পূর্ণ প্রশিক্ষণদাতা হচ্ছে মোসাদ। এটা পত্রিকার খবর বলছি, নেটে রয়েছে, গত 2 দিন 18 তারিখের পত্রিকা আছে, দেখুন, প্রকাশ হয়েছে জাতির কাছে। বহু সংস্থা এর স্বীকৃতি দিয়েছে এই ভিডিও চিত্রগুলো এবং ফুটেজগুলোর। তো দেখুন, এগুলো কি আপনাকে আমাকে ষড়যন্ত্রে লেলিয়ে দেয়নি? ইসলামিক স্টেটের নাম দিয়ে তারা চালাচ্ছে ইহুদিদেরকে দিয়ে। ঠিক একইভাবে দেখুন, ওসামা বিন লাদেনকে কারা তৈরি করেছিল? ইতিহাস প্রমাণ করে রাশিয়াকে শায়েস্তা করার জন্য ঠিক আমেরিকায় তৈরি করেছিল। এ একটা ধুয়ো তুলে আফগানিস্তানকে তছনছ করে দিয়েছে। কালস্টার বোমা ফেলে দিয়ে একদম কয়লা বানানো হয়েছে আফগানিস্তানকে। এগুলো কি আমাদের চোখের সামনে নেই? দেখুন, ইতিহাস খুঁজলে পাওয়া যায়। মোহাম্মদ আলী ক্লে মুষ্টিযুদ্ধে যিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন সারা বিশ্বের বুকে, তিনি যখন মুসলমান হয়ে গেলেন, 3বার বিশ্ব চ্যাম্পিয়ন হলেন, যখন মুষ্টিযুদ্ধে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন একজন ইহুদি মেয়েকে বউ হিসাবে তার ঘরে দেওয়া হলো। একটা ইহুদি মেয়েকে বিয়ে করলো, 4বার রিংয়ে এসে হেরে গেলেন। তার এই বিশ্বখ্যাতি মর্যাদা হারিয়েছিল একটা ইহুদি বউয়ের খপ্পরে পড়ে। এটা তো ইতিহাসের কথা, পড়ে দেখুন মোহাম্মদ আলী ক্লের জীবনী। একইভাবে দেখুন, সিংহের মতো বীর, তৎকালীন সময়ে ফিলিস্তিনের সর্বোচ্চ নেতা, ফিলিস্তিনের জাগরণের যিনি পথিকৃত হিসেবে ছিলেন সেই সময় ইয়াসির আরাফাত, সেই সময় যখন আন্দোলন দুর্বার গতিতে চালিয়ে গিয়েছিল, তখন একজন উপঢৌকন হিসাবে ইহুদি মেয়েকে বউ হিসেবে ঘরে উঠানো হয়েছিল। এই বউ আসার পরেই দেখা গেল যে ইয়াসির আরাফাত আমেরিকার এবং ব্রিটেনের প্রেসিডেন্টের সাথে বৈঠক করছে। এই ফলাফলটা কে বয়ে এনে দিয়েছিল? ওই তো ইহুদি বউ। এগুলো ইতিহাস তো আমাদের কাছে জলজল করে জ্বলছে। ইতিহাস প্রমাণ করে, ঐতিহাসিকগণ বলছেন যে সেই দিন যদি ইয়াসির আরাফাতের ওই বউ যদি না জুটতো, ইহুদি বউ, তাহলে হয়তোবা ফিলিস্তিন বহু আগেই স্বাধীন হয়ে যেত, মুসলমানরা স্বাধীনতায় আসতে পারত। কিন্তু লেজে গুবুড়া অবস্থা হয়েছিল। ফলশ্রুতিতে পরে শান্তিতে তিনি নোবেল পেলেন। লাভটা কি হলো? যেমনভাবে শান্তিতে নোবেল পায় সুদখোর মহাজনরা, সাহিত্যে যদি নোবেল পেতে হয় তো কেন মুসলমানদের সাহিত্য নেই? তো কই কোন মুসলমানের এই সাহিত্যপ্রেমী হকপন্থী মুসলমান কেন নোবেল পায় না? কারণ এদের অবদান নেই, শান্তিতে ইনারা অবদান রাখেননি। পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি শান্তিপ্রিয় আরেকজন প্রমাণ করতে পারবেন? এই স্বীকৃতি তো সরাসরি ইহুদি এবং খ্রিস্টান দিয়ে গেছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম সম্রাটকে পত্র লিখলেন মুসলিম হয়ে যাওয়ার জন্য, ইসলাম গ্রহণ করার জন্য, তখন কি করেছিলেন? রোম সম্রাট ডেকে পাঠিয়েছিলেন আবু সুফিয়ানকে। আবু সুফিয়ানের কাছে শুনতে চাইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ। আবু সুফিয়ান বলে দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রকৃতির মানুষ। তখন আবু সুফিয়ান মুশরিক, ইসলাম গ্রহণ করেনি। রোম সম্রাট বলছেন, আবু সুফিয়ান, তুমি যা বলেছো যদি সত্য হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার রিপোর্ট যদি সত্য হয়, তাহলে তুমি মক্কা মদিনায় ভয় করছো যে মক্কা মদিনা একদিন সবাই ইসলাম মুসলিম হয়ে যাবে। তোমার এই ভয় তো বহু দূরের কথা, এ তো খুব নগণ্য বিষয়। আমি রোম সম্রাট বলে যাচ্ছি, তোমার বিবৃতি যদি সত্য হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি যা বলেছো, তাহলে আজকে আমি যে তখ্তের উপরে দাঁড়িয়ে আছি, আজকে আমি যে সিংহাসনের উপরে দাঁড়িয়ে আছি, অদূর ভবিষ্যতে খুব শীঘ্রই একদিন দেখবে আমার এই তখ্ত তাউস, আমার এই সিংহাসন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদতলে চলে এসেছে। এই দিনটার অপেক্ষায় থাকো। তুমি তো মদিনার মক্কাকে নিয়ে ভাবছো। দুর্ভাগ্য আবু সুফিয়ান তোমাদের যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছো। কারণ তুমি জানো তিনি কে? যদি আমি তার কাছে থাকতাম, ওয়াইন তাকুনু ইনদাহু, আমি যদি তার নিকটে থাকতাম, লা গসলতান কাদামাইহি, আমি নিজ হাত দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা দুটা ধুয়ে তাকে সম্মান জানাতাম। এটা একজন খ্রিস্টান তৎকালীন পরাশক্তি ভেটো পাওয়ারের ক্ষমতা রাখে। রোম সম্রাট এ কথা বলছেন যে আজকে আমি তার কাছে থাকলে পা দুটা ধুয়ে তাকে সম্মান জানাতাম, আমি প্রমাণ করে দিতাম পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস সহিহ বুখারীর 7 নম্বর হাদিস।
সম্মানিত উপস্থিতি, দেখুন এই স্বীকৃতি তো তারা দিয়ে গেছে। এই ষড়যন্ত্র চলতে থাকবে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। তবে ইনশাআল্লাহ এই ষড়যন্ত্র করে লাভ হবে না। বিভিন্ন পর্যায়ের ঘরের শত্রু, বাহিরের শত্রু, দেশীয় শত্রু, বিদেশি শত্রু, ধর্মীয় শত্রু, বিধর্মী শত্রু ষড়যন্ত্র করতে থাকবে হকপন্থীদের বিরুদ্ধে। চিরদিন করেছিল, এখনো করবে, তবে সফল হবে না। হ্যাঁ, ক্ষণিকের জন্য ক্ষতিগ্রস্ত করতে পারে, কিছুক্ষণের জন্য ঝামেলায় ফেলে দিতে পারে, তবে তারা বিজয়ী হবেন ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই চেষ্টা কি কম করেছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে অপবাদ দিয়ে, ব্যভিচার অপবাদ দিয়ে ফাঁসিয়ে দিতে চেয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কালিমা লেপন করতে চেয়েছিল, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই সফল হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নূরের 10টি আয়াত নাজিল করে প্রমাণ করে দিয়েছিলেন যে আব্দুল্লাহ ইবনে উবাই মিথ্যুক ব্যক্তি, এটা তার ষড়যন্ত্র। তিনি এটা প্রমাণ করেছিলেন, যুগে যুগে আল্লাহ প্রমাণ করেছেন। এখনো যারা ষড়যন্ত্র করছে, একদিন না একদিন প্রমাণ হবে ইনশাআল্লাহ যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক। কিন্তু আপনাকে আমাকে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে, প্রকৃত সত্যটা আঁকড়ে ধরে থাকতে হবে। যদি মিথ্যার সাথে মিলিয়ে দেই, জীবনকে প্রগতির সাথে ভাসিয়ে দেয়, তাহলে সত্য আর পাওয়া সম্ভব নয়। সত্যের উপর অটল থাকতে হবে, বাধা যতই আসুক না কেন ধৈর্য ধরে টিকে থাকতে হবে, তাহলেই সম্ভব বিজয়ের সূচনা এবং বিজয়ের রক্তিম সূর্যকে দেখা সেদিনই সম্ভব হবে। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা তাজালু তায়ফাতুন মিন উম্মতি যাহিরিন আলা হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। লা তাজালু তায়ফাতুন মিন উম্মতি যাহিরিন আলা হক। চিরদিন বিজয়ী কাফেলা একটি থাকবে পৃথিবীর মাটিতে। হকপন্থী কাফেলা, তারা সংখ্যায় কম হোক চাই বেশি হোক, কিয়ামত পর্যন্ত, বিচারের দিন পর্যন্ত এই পৃথিবীর মাটিতে একটি কাফেলা থেকে যাবে, একটা সম্প্রদায় থেকে যাবে, একটা দল থেকে যাবে, কিছু মানুষ থেকে যাবে হকের উপরে। এমত অবস্থায় কিয়ামত সংগঠিত হবে, কেউ নেই তাদেরকে একদম দুর্বার গতিতে উড়িয়ে দিবে, নিমিষে শেষ করে দিবে, এই রকম কোনো শক্তি পৃথিবীর বুকে আসবে না এবং পারবেও না। হাদিস সহিহ বুখারীর, হাদিস সহিহ মুসলিমের। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আপনি আমি হকটাকে গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাকারু ওয়া মাকারুল্লাহ, তোমরা কৌশল করো, কিন্তু মনে রাখিও আল্লাহ সময়ে কৌশল করেন। মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আর আল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠ কৌশলের দিক দিয়ে, আল্লাহর ফায়সালা বিধানই হচ্ছে শ্রেষ্ঠ। তোমাদের কৌশল টিকবে না, টিকেনি। ফেরাউনের কৌশল, ফেরাউন কৌশল করেছিল মুসা আলাইহিস সালামকে নদীতে চুবিয়ে মারবেন, কিন্তু ফলাফল কি দাঁড়ালো? ফেরাউন নিজেই নদীতে হাবুডুবু খেয়ে মারা গেল, মুসা আলাইহিস সালাম বেঁচে গেলেন। নমরুদ চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে ছারখার করে দিতে, কিন্তু ফলাফল কি আসলো? নমরুদই শেষ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সগৌরবে আগুনের ভিতর থেকে বেরিয়ে এসেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের অপার কৃপায়, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে। মুসা আলাইহিস সালামকে শেষ করতে চেয়েছিল তৎকালীন রাষ্ট্রনায়ক, কিন্তু তিনি ঠিকই আছেন, তারাই শেষ হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করতে চেয়েছিল আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহাল, তারা শেষ করতে চেয়েছিল। কিন্তু দেখুন, মুহুর্মুহু সারা পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভক্তি ভরে হৃদয়ের আকুতি দিয়ে মানুষ স্মরণ করে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাকে কে স্মরণ করে? সারা পৃথিবী খুঁজে একটা ছেলের নামও পাবেন না আবু জাহাল। আর মুহাম্মদ এই নামটি সারা পৃথিবীতে বহু হাজার হাজার মানুষের নাম পাবেন। এতে কি বোঝা যায় না? দেখুন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে তৎকালীন মানুষ মেনে নেয়নি, ইমাম শাফিঈকে মেনে নেয়নি, ইমাম আহমদ ইবনে হাম্বলকে মেনে নেয়নি। ইমাম আহমদ ইবনে হাম্বলকে 12টি বছর কারাগারে রাখা হয়েছিল, প্রতিদিন তাকে ব্যত্রাঘাত করা হতো, কারাগারে তাকে শেষ করা হয়েছিল। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলকে মানুষ ভক্তি ভরে শ্রদ্ধা করে, সম্মান করে, যারা অন্যায় করেছিল তাদেরকে লানত করে। দেখুন, আজকেও ষড়যন্ত্র হচ্ছে বিভিন্ন পর্যায়ে। এই ক্ষেত্রে ইহুদিরা সবচেয়ে বেশি মুসলমানদেরকে করায়ত্ত করার জন্য, মুসলিম রাষ্ট্রগুলো দখল করার জন্য বিভিন্নভাবে কৌশল করছে। আপনাকে আমাকে ধৈর্য ধরে, আপনাকে আমাকে
এই বিপদ মোকাবেলা করতে হবে। মোকাবেলার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ধৈর্য এবং প্রকৃত ঈমানের উপরে বলিয়ান থাকা। তাই আসুন আমরা চেষ্টা করি, বিপদ যতই আসুক, ঘরের শত্রু হোক চাই বাইরের শত্রু হোক, বিপদ যতই আসুক, হক পথ থেকে নড়ে গেলে ভুল হয়ে যাবে। হক পথ চ্যুত হওয়া যাবে না, সত্যটা আঁকড়িয়ে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। সাহাবীরা তো এতটাই বিপদে পড়লেন, আল্লাহ রাসূল ধৈর্য ধরতে বলেন। বিপদ আসে, আল্লাহ রাসূল ধৈর্য ধরতে বলেন। বিপদ আসে, আল্লাহ রাসূল ধৈর্য ধরতে বলেন। তখন এক পর্যায়ে সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল আপনি ধৈর্য ধরতে বলছেন, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে? আমরা তো শেষ হয়ে গেলাম। আমরা শেষ হয়ে যাওয়ার পর আল্লাহর সাহায্যের কি দাম থাকবে? কি পর্যায়ের বিপদ ছিল ভাবুন। তা আপনার আমার এই বিপদ আসবে, এটা স্বাভাবিক। হয়তোবা আমরা সেই সফলতা নাও পেতে পারি, পরবর্তী প্রজন্ম পেতে পারে। আল্লাহ যাদেরকে চাইবেন তাদেরকে ওই সফলতা দিতে পারেন। তাই বলে বিপদের সাথে আপোষ করার, শিরক বিদাতের সাথে আপোষ করা আপনার আমার জন্য উচিত হবে না। তাই আসুন আমরা প্রত্যেকেই ষড়যন্ত্রগুলো ধৈর্য দিয়ে মোকাবেলা করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম মুসলিমিন।